মেয়েটি যেমন দরজা খোলে একটি শক্তিশালী বাতাস তাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সে একটি খুঁটি ধরে ফেললেও বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সৌভাগ্যবশত দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায়। মেয়েটি ভেতরে যেতে না পেরে তার তৈরি করা ক্যান্ডি খেতে শুরু করে। ভুলবশত একটি ক্যান্ডি দরজার বাইরে পড়ে যায়, যা দরজাটি সঙ্গে সঙ্গে ভেতরে টেনে নেয়। মেয়েটি বুদ্ধি খাটিয়ে বাইরে একটি ক্যান্ডির টুকরা ছুঁড়ে ফেলে এবং দরজাটি খোলার সঙ্গে সঙ্গে দ্রুত ভেতরে প্রবেশ করে। দুর্ধের ভেতরের প্রাসাদ খালি ছিল। মেয়েটি তার সমস্ত ক্যান্ডি বাতাসে ছুড়ে দেয়। তখনই একটি ঐশ্বরিক তলোয়ার উপস্থিত হয় এবং ক্যান্ডিগুলি সংগ্রহ করে। মেয়েটি তলোয়ারটির হাতল ধরার চেষ্টা করলে সেটি তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তলোয়ারটি সাদা চুলের একজন বৃদ্ধের রূপ নেয় এবং ক্যান্ডিগুলি খেতে শুরু করে। ক্যান্ডি খাওয়ার সময় বৃদ্ধের হঠাৎ দাঁত ব্যথা শুরু হয়। সে মুখ খুললে সেই অদ্ভুত বাতাস আবার শুরু হয় এবং মেয়েটিকে উড়িয়ে দেয়। বাতাস উপেক্ষা করে মেয়েটি যখন এগিয়ে যায় সে দেখতে পায় যে বৃদ্ধের সব দাঁত পচে গেছে। মেয়েটি সঙ্গে সঙ্গে জাদু দিয়ে তার দাঁতের চিকিৎসা করে এবং বৃদ্ধের ব্যথা দূর হয়ে যায়। কৃতজ্ঞতা স্বরূপ বৃদ্ধ তাকে দুর্গের বাকি জাদুকরী জিনিসগুলির সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। তবে সেই জিনিসগুলি মেয়েটিকে ঘৃণা করতে শুরু করে, কারণ সে সেগুলিকে স্নান করাতে এসেছিল। মেয়েটি তার কাজ শেষ করার দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায় এবং একটি কুমড়োলাও বা পামকিন গড় ধরে ফেলে। তখন একটি দ্রুত তলোয়ার তার দিকে ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি তলোয়ারের ডগা ধরে ফেললেও তলোয়ারটি তাকে জোরে একটি খুঁটির সাথে ধাক্কা দেয়। বৃদ্ধ লোকটি একপাশে দাঁড়িয়ে মজা দেখছিল। জাদুকরী জিনিসগুলি যখন মেয়েটি নিয়ে হাসাহাসি করছিল তখন হঠাৎ একটি লম্বা চাবুক কুমড়োটির চারদিকে জড়িয়ে যায় এবং জোরে ঝাঁকি দিয়ে সেটিকেও খুঁটির সাথে আছড়ে মারে। তোমার কি মনে হয় মেয়েটি অবশেষে তার কাজ শেষ করতে পারবে?